আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা জিদনা ইলমা আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আচ্ছা, আজকে আমরা তাজভিদের একদম বেসিক, যেহেতু আনপ্ল্যান্ড একটা ক্লাস আমি অর্গানাইজ করলাম, জাস্ট একদম বেসিক থেকে যদি একটু আলোচনা করি, আশা করি আপনাদের উপকার হবে ইনশাল্লাহ বিইজনিল্লাহ। আচ্ছা, আমরা কোরআন যে তেলাওয়াত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে সূরা মুজাম্মিলে বলেছেন যে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করো। সো কোরআন আমরা যখন তেলাওয়াত করি, আমাদেরকে কিছু জিনিসের ব্যাপারে খেয়াল রাখতে হয় যে কিছু ভুল করলে হচ্ছে গুনাহ হয়ে যায়, হ্যাঁ, যেগুলাকে বলা হয় লাহানে জালি, প্রকাশ্য ভুল বা মারাত্মক ভুল। এই ধরনের ভুলগুলা করলে কি হয়, কোরআনের অর্থের পরিবর্তন হয়। এবং এই লাহানে জালি করা হচ্ছে হারাম, ঠিক আছে। লাহানে জালি করলে এমনও হয় সুবহানাল্লাহ যে আমরা পুরো অর্থটা উল্টায় ফেলি। তো লাহানে জালিগুলো সে কারণে আমাদের জানতে হবে, এবং পড়ার সময় আমাদের অবশ্যই অবশ্যই কেয়ারফুল থাকতে হবে যে আমাদের পড়ার সময় আমরা নামাজে যে সূরাগুলো পড়ি সেগুলোর মধ্যে লাহানে জালি যেন না হয়ে যায়। কেন? কারণ লাহানে জালি হলে, যেটা বললাম, অর্থের পরিবর্তন হয়ে যায়। সো এটা আল্লাহর কালাম, কোরআন অন্য কারো লেখা কালাম না, কোরআন হচ্ছে আল্লাহর কালাম, কালামুল্লাহ। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের মধ্যে অর্থের হেরফের করা, একটা হারফের হেরফের করার কোনো অধিকার কিন্তু আমাদের নাই। সো আমাদেরকে সবাইকে এই ব্যাপারে খুব কেয়ারফুল হতে হবে যে লাহানে জালি যেন আমার না হয়। আর এটা হচ্ছে লাহানে খাফি, যেটা হচ্ছে ছোট ভুল বা সূক্ষ্ম ভুল। তো লাহানে খাফির ব্যাপারেও আমরা কেয়ারফুল থাকবো, যতটা সম্ভব লাহানে খাফি মুক্ত পড়া যেন আমরা পড়তে পারি। কিন্তু লাহানে খাফি হলে কি হবে, আপনার পড়ার সৌন্দর্য নষ্ট হবে, বাট গুনাহ হবে না, ঠিক আছে। সো এই কারণে আমাদের পার্টিকুলারলি জানা দরকার আসলে কি করলে আমি লাহানে জালি হয়ে যাবে আর কোনটা হচ্ছে লাহানে খাফি। তো এখানে যেমন খুব সুন্দরভাবে বলা আছে যে এখানে লাহানে জালিকে 6 প্রকার বলেছে, যেমন এক হারফের জায়গায় অন্য হারফ পড়া। কিছু কিছু হারফ আছে আমরা জানি যেগুলোর উচ্চারণ খুব কাছাকাছি, যেমন হা আর হা। এখন আমরা যে সূরা ফাতিহা পড়ি, যেটা ছাড়া আমাদের নামাজ হয় না, সূরা ফাতিহা পড়াটা মাস্ট। সেইখানে প্রথম আয়াতে আমরা পড়ি কি আলহামদু। এখন আলহামদুর জায়গায় কেউ যদি বলে আলহামদু, হামদ আর হামদ টোটালি অর্থের ডিফারেন্স হয়ে যায় পুরা। আলহামদ, হামদ মানে যেটা হা, যেটা মিডল হাল্ক থেকে আসে, কণ্ঠনালীর মধ্যভাগ থেকে, সেটার অর্থ হচ্ছে প্রশংসা। আর আমি যদি বলি হামদ, হা, হায়ের অর্থ হচ্ছে সমস্ত আবর্জনা। তো নাউজুবিল্লাহ মিন জালিক, আমরা যদি আলহামদুলিল্লাহির জায়গায় আলহামদুলিল্লাহ বলি, অর্থ কি হয়ে যাবে, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এটার জায়গায় আমরা বলতেছি সমস্ত আবর্জনা আল্লাহর জন্য। আল্লাহ মুস্তান। সো এইটা হচ্ছে এমন ভয়ঙ্কর যে আপনি যদি হার্ফগুলা ঠিক মতো উচ্চারণ না করেন। এখন কেউ কেউ বলতে পারে যে আমার হা আসে না, আমার হা আসে না। অনেকেরই, আমরা যেহেতু বাংলা আমাদের মাদার টাং, অ্যারাবিকের অনেক বর্ণমালা কিন্তু আমাদের বাংলায় নাই। সো আমরা অনেক হার্ফ উচ্চারণ করা আমাদের জন্য অনেক কঠিন। তো আমাদের একজন ওস্তাদা তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চেষ্টাটা দেখেন, এবং হাদিসও এরকম আছে যে যারা ঠেকে ঠেকে কষ্ট করে করে কোরআন পড়ে তাদের হচ্ছে ডাবল রিওয়ার্ড। এইটার মানে এইটা না যে আচ্ছা তাহলে আমি ঠিক মতো পড়া শিখলাম না, আমি কষ্ট করে ঠেকে ঠেকে ওইভাবে পড়ে গেলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নিয়ত জানেন, আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে সঠিক মাখরাজ থেকে সিফাত সহ হার্ফটা উচ্চারণ করতে। তারপরও যদি কারো না আসে, অনেকের হচ্ছে আপনার প্রবলেমই থাকে জিহবার, কারো জিহবার কোনো একটা প্রবলেম থাকে, গলায় কোনো একটা প্রবলেম থাকে, ফিজিক্যাল কোনো একটা প্রবলেম থাকে, যে কারণে হয়তো সে একটা হার্ফ উচ্চারণ করতে পারে না ঠিক মতো, ঠিক আছে। ওইটার জন্য আমরা মন খারাপ করব না, ওইটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধরবেন না। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহকে সাধ্য মতো ভয় করো। সো আমরা কি করব, হার্ফগুলা উচ্চারণের যথাসাধ্য চেষ্টা করব। একদম হালও ছেড়ে দিব না যে না আমাকে দিয়ে হবেই না, ছেড়ে দিলাম, এটাও আমরা করব না। আবার একদম হচ্ছে না, একদম পারফেক্ট হচ্ছে না দেখে আমরা একদম ভয়ে অনেকে কোরআন পড়া বন্ধ করে দেয় যে না আমার বোধহয় লাহানে জালি হয়ে যাবে, আমি পড়বই না। ওইটা হচ্ছে আরেক এক্সট্রিম, দুইটাই হচ্ছে মানে শয়তানের ওয়াসওয়াসা। সো আমরা কি করব, মিডলে থাকবো, আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব, যথাসাধ্য চেষ্টা করব হার্ফগুলো প্রপারলি উচ্চারণ করার, এবং আমরা তেলাওয়াত বন্ধ করব না, কখনো তেলাওয়াত বন্ধ করব না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাবো।
যেমন যে আল্লাহ আমি তোমার কোরআন তুমি যেভাবে পছন্দ করো সেইভাবে তারতিলের সাথে তেলাওয়াত করতে চাই, আমার এই হার্ফ হচ্ছে না, তুমি আমাকে সাহায্য করো। তারপরে ধরেন আমাদেরকে বলেছিল যে একজনের এক্সাম্পল দিয়েছিল যে একজন আপু তিনি প্রত্যেকটা হার্ফ যতদিন ঠিক না হতো তাহাজ্জুদে ওই হার্ফের ইয়ে করে করে কাঁদতেন যে আল্লাহ তুমি আমার এই হার্ফ ঠিক করে দাও, এবং ওইটার উদ্দেশ্যে সাদাকা করা। আপনি একটা সাদাকা করবেন যে কোনো ভালো কাজ করে তার উসিলায় দোয়া করলে দোয়া কবুল হয়। ধরেন আপনার হার্ফ হচ্ছে না, একটা হার্ফ হচ্ছে না, হ্যাঁ হচ্ছে না, খ হচ্ছে না, কি করবেন? ওইটার উসিলায় কিছু সাদাকা করবেন, সাদাকা করে ওইটার উসিলায় আল্লাহকে দোয়া করবেন, আল্লাহ তুমি এই সাদাকাটা কবুল করে নাও, আল্লাহ তুমি আমার এই হার্ফটা ঠিক করে দাও। ঠিক আছে? তো দোয়া সবসময় মানে সর্বাবস্থায় দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে আল্লাহ তো চাইলেই আমাদের কণ্ঠের মানে এই যে বলে যে জিহবাটাকে কন্ট্রোল করতে হবে। আপনি মাখরাজ সিফাত উচ্চারণ করবেন কি, আপনি হার্ফগুলো কিভাবে উচ্চারণ করবেন? কিছু হার্ফ আসে গলা থেকে, কিছু আসে জিহবা থেকে, কিছু আসে ঠোঁট থেকে। তো এই যে মানে জিহবা এমন একটা জিনিস আপুরা, এই জিহবারই আমরা কন্ট্রোল করতে পারি না। এটা হচ্ছে মানে আমাদের সবচেয়ে বড় দোষ। এই জিহবার কারণেই মানুষ মানে কিছু কথার কারণে সে জান্নাতি হয়ে যেতে পারে, কিছু কথার কারণে সে জাহান্নামি হয়ে যেতে পারে। এবং এই জিহবাটাকে আমরা কন্ট্রোল করতে পারি না দেখেই কিন্তু আমরা এই যে হার্ফগুলোও কিন্তু উচ্চারণ করতে পারি না। সো আপনি দেখবেন যে ইস্তিয়ালার যে হার্ফগুলো, মোটা যে হার্ফগুলো, সেটার জন্য আপনাকে বলা হবে যে জিহবার গোড়া পিছনে উঠাও। প্রথম দিকে আমার মাথা ঘোরাতো, জিহবার গোড়া কিভাবে আমি উপরে উঠাবো? জিহবার আগা আমি দেখতে পারতেছি, সামনে কন্ট্রোল করতে পারতেছি, জিহবার গোড়া আমি কিভাবে উঠাবো? তো সব কিছু হচ্ছে জিহবার কন্ট্রোল। তো এটা জাস্ট একটা মাংস পেশি, এটা আপনার কন্ট্রোলে আসবে। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমার জিহবাকে আমার কন্ট্রোলে এনে দাও। সুবহানাল্লাহ। আচ্ছা, তো লাহানে জালির আমি কোন কথা থেকে কোন কথা চলে যাই। আচ্ছা দেখেন, লাহানে জালির এই যে আরেকটা এক্সাম্পল যে হার্ফ, এক হার্ফের জায়গায় অন্য হার্ফ পড়লে অর্থ কিভাবে চেঞ্জ হয়। আরেকটা খুব মানে ক্লাসিক এক্সাম্পল হচ্ছে কাফ আর কফ। তো একটা হচ্ছে কাফ দিয়ে যদি কুল, আরেকটা কফ দিয়ে কুল। কুল মানে যেটা কাফ দিয়ে সেটার মানে হচ্ছে খাও, হ্যাঁ কুল মানে খাও, আর কুল মানে হচ্ছে বলো। তো এই যে আমরা লাস্টের সূরাগুলা পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ, তারপরে কুল আউযু বিরাব্বিল ফালাক। এখন আমরা যদি সচেতনতার সাথে এখানে কুল না বলে যদি কুল বলি, অর্থ কি হবে জানেন? কুল হুয়াল্লাহু আহাদ, এটার অর্থ হচ্ছে বলো তিনি এক আল্লাহ, তিনি এক আল্লাহ। আর এই কুলের জায়গায় আমরা যদি বলি কুল, কুল যদি বলে ফেলি আল্লাহু মুস্তান, এটার অর্থ হয়ে যাবে খাও, তিনি আল্লাহ, নাউজুবিল্লাহ। সো এটা হচ্ছে মানে কিরকম ভয়াবহ, তাহলে আপুরা চিন্তা করেন যে কাফের জায়গায় কফের জায়গায় আমি যদি কাফ পড়ে ফেলি পুরো অর্থ চেঞ্জ হয়ে যায়। সে কারণে আমরা খুব সচেতনভাবে কোরআন পড়ব এবং নামাজে যে সূরাগুলা তেলাওয়াত করব খুব খুব সাবধান থাকব। আচ্ছা, সেকেন্ড কিভাবে লাহানে জালি হয়, এক হরকতের জায়গায় অন্য হরকত উচ্চারণ করা। হরকত মানে হচ্ছে জবরজের পেশ, ফাথা দম্মা কাসরা। তো এগুলো একটার সাথে একটার জায়গায় যখন আরেকটা চেঞ্জ করা হয় টোটালি অর্থ চেঞ্জ হয়ে যায়। সূরা ফাতিহা আমরা কি পড়ি, আনআমতা আলাই, তাই না, যে আনামতা মানে তুমি দিয়েছো, তুমি যে নিয়ামত দিয়েছো। কেউ যদি ভুলে আমতার জায়গায় আমতু পড়ে, এর অর্থ হচ্ছে আমি যে নিয়ামত দিয়েছি। তো দেখেছেন, আমতা মানে তুমি দিয়েছো, আমতু মানে আমি দিয়েছি। তো এইভাবে যদি মানে হরকত আমরা চেঞ্জ করে ফেলি, ফাথা দম্মা কাসরা যদি চেঞ্জ করে ফেলি, অর্থ টোটালি চেঞ্জ হয়ে যায়। আরেকটা ক্লাসিক এক্সাম্পল হচ্ছে একটা আছে যে কতালা দাউদু জালুতা, দাউদ জালুতকে হত্যা করেছে। তো দাউদু যেটার উপর পেশ থাকে সেটা হচ্ছে কর্তা, ফাইল, ডুয়ার, আর জালুতা যেটার উপর ফাথা থাকে সেটা হচ্ছে অবজেক্ট। তো কতালা দাউদু জালুতা মানে দাউদ জালুতকে হত্যা করেছে। কেউ যদি ভুলে, ধরেন কেউ মুখস্থ পড়তেছে, সে মানে ফাথা দম্মা যদি উল্টায় ফেলে, সে যদি পড়ে কতালা দাউদা জালুতু, তাহলে অর্থ কি হবে, জালুত দাউদকে হত্যা করেছে। টোটালি টোটালি অপোজিট মিনিং। সো কোরআন তেলাওয়াত যখন আমরা করব, আমাদের কারো কারো অভ্যাস আছে যে আমরা খুব দ্রুত পড়ে যাই। দ্রুত পড়তে গিয়ে আপুরা কখনো কখনো কিন্তু এই হরকতের আমরা হেরফের করে ফেলি। সো কোরআন কখনো দ্রুত তেলাওয়াত করবেন না, কখনো না। কোরআন পড়ার সময় খুব স্লো, ধীর স্থিরভাবে। এটা আমরা ওই দিনও শুনলাম না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কোরআন তেলাওয়াত করতেন, তার প্রত্যেকটা হার্ফ বাই হার্ফ আলাদা করে সাহাবীরা বুঝতে পারতেন, এত স্পষ্টভাবে ধীর স্থিরভাবে তিনি কোরআন তেলাওয়াত করতেন। তা আমরাও ধীর স্থিরভাবে তেলাওয়াত করবো ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা লাহানে জালি হয় হরকতের স্থলে মাদ পড়া। এটা আমাদের কমন মিস্টেক। আমরা কি করি, যেখানে মাদ নাই সেখানে মাদ দেই, যেখানে মাদ আছে সেখানে মাদ দেই না। এই মাদের মিসিংয়ের কারণে বা যেখানে মাদ নাই সেখানে মাদ অ্যাড করার কারণেও কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যায়। এক্সাম্পল দেখেন, আলাম তার, এই যে আমরা সূরা ফিল পড়ি আলাম তারো কাইফা ফাআলা, তারোতে কিন্তু মাদ নেই,
তারো মানে হচ্ছে তুমি কি দেখো নাই, তারো মানে সিঙ্গুলার পার্সন, একজনকে বলা হচ্ছে তুমি কি দেখো নাই। এখন আমরা অনেকেই পড়ি আলাম তারো, ঠিক আছে, তারো, এই মাদ, এটা খুব কমন একটা মিস্টেক। আপনি যদি তারোর জায়গায় তারো বলেন, একটা মাদ অ্যাড করেন, কি অর্থ হবে? তারো মানে হচ্ছে তোমরা দুইজন, তাহলে আলাম তারো মানে তোমরা কি দুইজন দেখো নাই। তারপরে আরেকটা ক্লাসিক এক্সাম্পল হচ্ছে আমরা সূরা কাউসার সবাই পড়ি, তাই না, খুব ছোট, খুব আমাদের খুব প্রিয় একটা সূরা। ওইখানে দেবে ইন্না, নার পরে একটা মাদ আছে। কোথাও কোথাও কোরআনে দেখবেন ইন্না, কোথাও কোথাও ইন্না মাদ আছে। ইন্না যেটা মাদ ছাড়া, সেটার অর্থ হচ্ছে নিশ্চয়ই। আর ইন্না ওই মাদটার অর্থ হচ্ছে নিশ্চয়ই আমরা। তাহলে দেখেন যেখানে মাদ নাই সেখানে যদি আপনি মাদ দিয়ে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন একটা, আমরা কি করছি অর্থ আরেকটা চেঞ্জ করে ফেলছি। যেমন ইন্না অতআইনা, নিশ্চয়ই আমরা আপনাকে দিয়েছি কাউসার। এখন কেউ যদি ওখানে মাদ না দেয় তাহলে হবে নিশ্চয়ই আপনাকে দিয়েছি কাউসার। এই যে আমরা, এই শব্দটা আমরা কি করলাম, ডিলিট করে দিলাম। সো মাদের ব্যাপারে সবচেয়ে বেশি আমাদের কেয়ারফুল থাকতে হবে। এটা আমাদের যেটা বললাম সবচেয়ে কমন মিস্টেক। লাস্টের মানে একটা শব্দের শেষে আমরা মাদ দিয়ে দেই, অথবা মাদ থাকলে আমরা অনেক সময় মাদ ডিলিট করে দেই এটা। এবং যারা সুর করে পড়ে, আমাদের একটা বাংলাদেশে একটা কমন হচ্ছে আমরা সুর করে পড়ি, আমরা ভাবি যে সুর করে পড়লে খুব সুন্দর লাগে। সুর করে পড়লে সুন্দর লাগে আপুরা, কিন্তু সুর করে পড়লে পড়ায় ভুল হয়, এই মাদ চলে আসে। আপনি যখনই টান দিতে যাবেন আলাম তার, তখন অটোমেটিক মাদ চলে আসবে। সুর কখন দিতে হয়? যখন আপনি পুরা মানে ঝরঝর আপনি জানেন যে কোথায় মাদ আছে কোথায় মাদ নাই, দেন হচ্ছে ওই লেভেলে যে হচ্ছে সুর শিখতে হয়। আমরা যখনই কোনো তাজভিদের ক্লাসে মানে পড়া দিতে যাই, সুর আসলে প্রথমে বলে যে আপনি সুর ডিলিট করেন, টোটালি সুর ডিলিট করে একদম পড়তে হবে যেভাবে আছে অ্যাজ ইট ইজ, আমরা জার্মান যেভাবে পড়ি যেভাবে আছে সেভাবে, কোনো সুর না। সো আপনাদের পড়ায় যদি সুর থাকে, প্রথমে আমি রিকোয়েস্ট করবো আপনারা সেই সুর ডিলিট করবেন। সুর ডিলিট না করলে এই মাদের কন্ট্রোল করা খুবই ডিফিকাল্ট। সুরে অটোমেটিক কি হয়, মাদ চলে আসে, মাদের হেরফের হয়ে যায়। আচ্ছা, আরেকটা হয় যে যেখানে মাদ আছে, এটা ছিল যে মাদ ছিল না, আমি মাদ দিলাম, সো অর্থের চেঞ্জ হলো লাহানে জালি, যেটার জন্য গুনাহ হয়ে যাবে, যেহেতু আমি আল্লাহর কালামের অর্থ চেঞ্জ করে দিলাম। আরেকটা হচ্ছে যেখানে মাদ আছে আমি মাদ দিলাম না, এটাও আমরা অনেক সময় করি, তাড়াহুড়া করে পড়তে যাই, মাদ আছে মাদ দেই না। আচ্ছা, যেমন লা ইলাহা, এই যে লা, এখানে একটা মাদ আছে দেখেন, লাম আলিফ, লাম আলিফ মানে হচ্ছে না। লা ইলাহা, কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এখন আমি যদি এই লাম আলিফের আলিফটা যদি ডিলিট করে দিই, আমি যদি মাদ না দিই, আমি যদি পড়ে যাই লা ইলাহা, লা মানে অবশ্যই, দেখেন লা মানে অবশ্যই, লা এক আলিফ মাদ সহ, সেটা মানে হচ্ছে না, অর্থ টোটালি চেঞ্জ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া অবশ্যই ইলা আছে, আল্লাহ মুস্তান, টোটালি অর্থ চেঞ্জ হয়ে যায় পুরা। সো এক আলিফ মাদটা হচ্ছে সবচেয়ে বেশি ডেঞ্জারাস। আপনি যদি যেখানে আপনার ধরেন 4 to 6 কাউন্টস মাদ করতে হবে, মাদ্দে লাজিম বা মাদ্দে মুনফাসিল, এগুলাতে যদি আপনি 4 কাউন্টসের জায়গায় 3 কাউন্টস করে দেন, অর্থের চেঞ্জ হবে না, লাহানে জালি হয়ে যাবে না। কিন্তু একালিফ মাদ আপনি যেখানে আছে সেখানে যদি না দেন, আর যেখানে নাই সেখানে যদি দেন, অর্থের চেঞ্জ হয়ে যায়। সো একালিফ মাদের ব্যাপারে আমরা পড়ার সময় অবশ্যই অবশ্যই খেয়াল রাখবো, ঠিক আছে। আরেকটা হচ্ছে যেখানে যে সুকুন আছে, ধরেন সুকুনের জায়গায় কেউ যদি হারাকা পড়ে ফেলে, ছিল সুকুন আমরা সেখানে ফাথা পড়ে ফেললাম, বা যেখানে ফাথা আছে সেখানে সুকুন দিয়ে পড়লাম, এগুলো হচ্ছে লাহানে জালি। আচ্ছা, আরেকটা হচ্ছে যেমন এই যে যে যেটা বললাম যে কিছু হারফ আছে যে উচ্চারণ স্থল একই বা উচ্চারণ খুব সিমিলার, কিন্তু সিফাতের কারণে এরা কি হয়, উচ্চারণ চেঞ্জ হয়। যেমন তা, প, তা হচ্ছে কি লাইট, আর প হচ্ছে ভারী। তারপরে কফ, কাফ, খুব সিমিলার উচ্চারণ, যেগুলো আমরা খুব ভুল করে ফেলি। এগুলোতে যদি আমরা মানে সঠিক সিফাত আদায় না করে এগুলো যদি পার্থক্য করতে না পারি, আমার তেলাওয়াত শুনে বলা হয় যে আপনি এমনভাবে তেলাওয়াত করবেন যেন একজন অন্ধ ব্যক্তিও আপনার তেলাওয়াত শুনে বুঝতে পারে এখানে কি কফ ছিল না কাফ ছিল, এখানে তা ছিল না প ছিল, ঠিক আছে, রা ছিল না গ ছিল। তো এই উচ্চারণের পার্থক্যটা অ্যাটলিস্ট আপনার তেলাওয়াতে বুঝা যেতে হবে। দাল আর দদ, আমারও হয় না, এটা হচ্ছে মানে সবচেয়ে কঠিন হার্ফ। তো
একদম পারফেক্ট আমাদের উচ্চারণ একদম আরবদের মতো হয়ে যাবে এটা আমরা এক্সপেক্টও করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে তৌফিক দেন আলহামদুলিল্লাহ, অনেকে খুব সুন্দর উচ্চারণ করে একদম মানে আরবদের মতো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও যেন সেই তৌফিক দেন। কিন্তু আপুরা আমাদের তেলাওয়াতে অ্যাটলিস্ট এইটুকু আমাদের নিশ্চিত করতে হবে যে আমাদের তেলাওয়াতের মধ্যে আমরা তা আর ত আলাদা যাতে করতে পারি, দাল আর ব আমরা যেন আলাদা করতে পারি, ঠিক আছে? এইটুকু অ্যাটলিস্ট আমাদেরকে এনশিওর করতে হবে। এটা আমাদের একজন ওস্তাদা বলেছিলেন যে আপনার একদম সঠিক হলো কিনা 100% সেটা ওইটা হবে না, অনেকেরই হয় না, অনেকের টাইম লাগে, অনেক প্র্যাকটিসের, মাখরাজ সিফাত এগুলো হচ্ছে পুরোপুরি প্র্যাকটিসের ব্যাপার। তো অ্যাটলিস্ট এইটুকু আপনাদেরকে নিশ্চিত করতে হবে যে আপনার তেলাওয়াতে এগুলার যেন পার্থক্যটা থাকে, ঠিক আছে? আমার ভা আর ভ এক যেন না হয়ে যায়, এইটুকু অ্যাটলিস্ট আমাদেরকে এনশিওর করতে হবে, এইভাবে অ্যাটলিস্ট আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, সিফাতের ব্যাপারটা একটু আসি। আমরা যেটা বললাম যে আমিও কিছুদিন আগ পর্যন্ত জানতাম না যে সিফাত বলে একটা ব্যাপার আছে। এই যে বললাম যে কিছু হার্ফ একদম সেম, হ্যাঁ, যেমন তা আর প একই মাখরাজ থেকে কিন্তু আসে, তাহলে একই মাখরাজ থেকে আসলো, তাহলে এদের উচ্চারণ কেন পার্থক্য? পার্থক্য হয় হচ্ছে সিফাতের কারণে। সিফাত, সিফাত মানে কি আপুরা? সিফাত মানে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। আমাদের যেমন প্রত্যেকটা মানুষের, ধরেন আমার সাথে আপনার ক্যারেক্টারিস্টিক্স ডিফারেন্ট হবে, তাই না? ধরেন প্রত্যেকটা মানুষের কেউ লম্বা হয়, কেউ একটু শর্ট হয়, কেউ ফর্সা, কেউ কালো, প্রত্যেক এগুলা কি ক্যারেক্টারিস্টিক, এগুলো হচ্ছে তার সিফা। আরবি প্রত্যেকটা বর্ণমালারও কিন্তু এরকম সিফাত আছে। এবং আমরা যখন তেলাওয়াত করব, আমরা যখন হার্ফগুলো উচ্চারণ করব, আমাদেরকে কি করতে হবে? এই সিফাগুলো মেনে আমাদেরকে তেলাওয়াতগুলো করতে হবে। এখন সিফাত অনেক বড় একটা সাবজেক্ট, আমি এত কঠিন করে বলবো না, আমি একদম শর্টকাটে একদম সিম্পলভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? আপনারা কাগজ কলম নেবেন, কাগজ কলম নেবেন, নোট করতে হবে। আচ্ছা, সিফাতের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কয়েকটা জিনিস, হ্যাঁ। একটা হচ্ছে কি, একটা হচ্ছে বাতাস, একটা হচ্ছে বাতাসের সাথে একটা ব্যাপার আছে, একটা হচ্ছে আওয়াজ। কিছু হার্ফের আরবি 10টা হার্ফ উচ্চারণের সময় কি হয়? বাতাস বের হয়, বাতাস জারি থাকে, ঠিক আছে? আর বাকি হার্ফগুলোর মধ্যে হচ্ছে বাতাস বন্ধ থাকে। এখন বাতাস কিভাবে জারি থাকে, বাতাস কিভাবে বন্ধ থাকে? যেমন দেখেন, আমি যদি বলি যে সিন, সিন যখন আমি উচ্চারণ করব, এগুলো সুকুন দিয়ে হচ্ছে হারফের সিফাতগুলো বোঝা যায়, ঠিক আছে? ধরেন হামজা ফাথা সিন সুকুন, আমরা কি বলবো? আস, আস। এই যে দেখেন, আপনি যখন আস উচ্চারণ করবেন, সবাই উচ্চারণ করেন, করলে দেখবেন বাতাস বের হচ্ছে, আস, আস। তারপর ধরেন হ্যাঁ, আহ, হাতে প্রচুর বাতাস বের হয়, আহ, ঠিক আছে? যেই হার্ফগুলোতে বাতাস বের হয় ওগুলোকে বলা হয় হামস। হামস, হামস মানে কি? ওই যে ফিস ফিস একটা মৃদু একটা উচ্চারণ। এই হার্ফগুলো উচ্চারণের সময় কি হয়? বাতাস বের হয়। তো আপনারা জাস্ট শর্টকাটে লিখে রাখেন হামস, এটার মধ্যে মানে পেয়ার, যেটার মধ্যে বাতাস বের হয় সেটাকে বলে হামস, যেটার মধ্যে বাতাস বন্ধ হয়ে যায় সেটাকে বলে জাহর। হামস আর জাহর। তো হামস হচ্ছে বাতাস জারি, জাহর হচ্ছে বাতাস বন্ধ। হামস হচ্ছে বাতাস জারি, হামসের হার্ফগুলোতে কি হবে? বাতাস চলবে, এবং জাহরের হার্ফগুলোতে বাতাস বন্ধ হয়ে যাবে। এখন জাহরের হার্ফ কোনগুলা? জাহরের হার্ফ হচ্ছে এই এই যে 10টা হার্ফ দেখেন, তা, সা, হা, খ, সিন, শিন, সদ, ফা, কাফ, হা। এগুলো হচ্ছে হামসের হার্ফ, ঠিক আছে? এগুলো যে স্কলাররা খুব সহজে আমরা যাতে মনে রাখতে পারি, ফাহাসাহু, শাকসুন, সাকাত, এই 10টা হার্ফ হচ্ছে হামসের হার্ফ। এগুলো উচ্চারণের সময় অবশ্যই আপনার বাতাস বের হবে। এবং আপনি যদি ধরেন এই যে আমরা বিসমিল্লা বলি, তাই না? বিস, বিস, এই যে সিনের একটা বাতাস, এটা যদি বের না হয়, বা এই যে একটা হুইসলিং একটা সাউন্ড, এটা যদি বের না হয়, দেন হচ্ছে আপনি প্রপার সিফাত থেকে আপনার হার্ফটা উচ্চারণ করেন নাই, তখন কি হবে? তেলাওয়াতের সৌন্দর্য
নষ্ট হয়ে যাবে। এবং আপনারা যেখানে যখনই কোনো জায়গায় পড়া দিতে যাবেন তখন দেখবেন যে আপনাকে এগুলো বলবে যে আপনার সিনের মানে হারফের যে সিফাত সেটা আপনি উচ্চারণ করেন নাই, সিনের যে একটা আপনার হামস মিসিং, ওনারা এভাবে বলে যে হামস মিসিং, সিনে হামস মিসিং হচ্ছে। তো সিন উচ্চারণ করার সময় কি করতে হবে, আমাকে এরকম হামস বাতাস বের করতে হবে। অনেকের হাতে বাতাস বের হয় না, প্র্যাকটিস করতে হবে কিভাবে হাতে বাতাস বের হয়। তো এই 10টা হার্ফ আমরা যখন উচ্চারণ করব, প্রত্যেকটা হার্ফ সুকুন দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন এবং দেখবেন যে আথ, আথ, আহ, আখ, আস, আশ, আস, আফ, আক, আহ। ঠিক আছে, এই যে হারফের বাতাসগুলো বের হয় কিনা এগুলো দিয়ে এভাবে সুকুন দিয়ে দিয়ে আগে একটা হামজার উপরে ফাথা দিয়ে এখানে সুকুন দিবেন, মানে আলিফের উপর জবর দিয়ে তায়ের উপরে জজম দিয়ে এভাবে প্র্যাকটিস করবেন এই 10টা হারফ। ঠিক আছে, দেখবেন যে প্রপার বাতাস বের হচ্ছে কিনা। তো এইগুলাকে কি বলা হয়, এই সিফাতটার নাম হামস। খুব সহজ, হামস মানে হচ্ছে বাতাস জারি থাকবে, বাতাস চলতে থাকবে। আর এই 10টা ছাড়া বাকি যে হারফগুলো সেগুলো হচ্ছে কি কোনো বাতাস বের হবে না, যেমন আব, বা কি আব, তারপরে প্রথম যে হারফ হামজা ওইটার উপর যখন আমরা সুকুন দিয়ে কি বলি আ, তাই না, কাটিং সাউন্ড হয়, ওখানে কোনো বাতাস বের হয় না। আপনি যখন আব, তারপরে আর কি আছে, যেমন সিন শিন সদ দদ ফা কফ কাফ লাম আল আন, এগুলো উচ্চারণ করেন, দেখবেন আপনি যখন লামের উপরে সুকুন দিয়ে উচ্চারণ করছে আল আন, ওগুলাতে কোনো বাতাস নেই, এগুলো কি জাহর। ঠিক আছে, ওগুলো হচ্ছে জাহরের হারফ। তাহলে প্রথম সিফাত পেয়ারটা কি পেলাম আমরা, হামস এবং জাহর। হামসে বাতাস বের হবে এবং জাহরে বাতাস বন্ধ থাকবে, বাতাস চালু বাতাস জারি। আচ্ছা, সেকেন্ড পেয়ার যেটা সেটা হচ্ছে সিদ্দা, রখাওয়া বা রিখাওয়া, আরেকটা হচ্ছে তাওয়াসুত। এখানে এই পেয়ারের মধ্যে 3টা জিনিস আছে, একটা হচ্ছে সিদ্দা, একটা হচ্ছে রাখাওয়া বা রিখাওয়া বলে, আর একটা হচ্ছে তাওয়াসুত। এখানে 8টা হারফ আছে, আরবি যে বর্ণমালাগুলা সেটার মধ্যে 8টা হারফ আছে যেগুলো হচ্ছে সিদ্দা। সিদ্দা মানে কি, সাদিদ মানে কি, সাদিদ মানে কঠিন। ঠিক আছে, তো সিদ্দা মানে হচ্ছে হারফগুলা খুব কঠিন। কঠিন মানে কি, এগুলোর উচ্চারণ খুব স্ট্রংলি হয় এবং এগুলাতে যখন সুকুন হয় তখন কি হয়, এদের আওয়াজ কাটিং হয়ে যায়, আওয়াজ চালু। তো সিদ্দা মানে হচ্ছে আওয়াজ বন্ধ। রখাওয়া মানে হচ্ছে, রখাওয়ার পাশে আপনারা লিখে রাখেন আওয়াজ জারি, মানে ওই আওয়াজটা চলতে থাকবে। সিদ্দা মানে আওয়াজ বন্ধ, রখাওয়া মানে আওয়াজ জারি, আওয়াজ চলতে থাকবে। আর মাঝখানে হচ্ছে তাওয়াসুত বা বাইনিয়া বলে, তাওয়াসুত বা বাইনিয়া, যেটা হচ্ছে মিডল। খুব বেশি সে চলবে কিন্তু খুব বেশিক্ষণ চলবে না, আবার একদম সিদ্ধার মতো কাটিং সাউন্ডও হবে না। ঠিক আছে, তাহলে এই পেয়ারে আমরা 3টা পেলাম, সিদ্দা, রখাওয়া, আর এটা হচ্ছে মাঝখানে হচ্ছে বাইনিয়া বা তাওয়াসুত বলে। আচ্ছা, সিদ্দার হারফ হচ্ছে 8টা। সিদ্ধার হারফগুলো মনে রাখা খুব ইজি, আমরা সবাই কলকলার হারফগুলো বাংলাদেশে আমরা সবাই শিখি, তাই না, কুতুবজাদ, কফ ত বা জিম দাল। এই কফ ত বা জিম দাল এই 5টার সাথে যোগ হয় আর 3টা হারফ, যে 2টা হচ্ছে হামস, আমরা সবাই জানি যে আক আর আত, তাই না, কাফ তা, আর একটা হচ্ছে হামজা। তো কফ ত বা জিম দালের সাথে কলকলার হারফের সাথে যখন আর 3টা মনে রাখতে হয়, কাফ তা, এটা আমরা মানে ম্যাক্সিমামই জানি যে এই 2টাতে আমরা বলি যে হামস করতে হবে, কাফ তা, আরেকটা হচ্ছে এক্সট্রা হামজা। এই আটটা লেটার হচ্ছে সিদ্দা। সিদ্দা মানে কি, এইগুলার উপর যখন সুকুন আসবে তখন এই আওয়াজটা জারি থাকবে না, আওয়াজটা কাটিং হয়ে যাবে, কাটিং সাউন্ড হবে। যেমন হামজার উপর যখন সুকুন আসে আমরা কি বলি, যে ধাক্কা দিয়ে থামবেন, কাটিং সাউন্ড আ। বাতে যখন কলকলা আমরা কিভাবে আব, একদম। কলকলা মানে কি, কলকলা মানে হচ্ছে জাস্ট ওই মাখরাজের টাচ করে সাথে সাথে বের হয়ে আসবে। এখন অনেকে আবার আমরা কলকলা দিই কিভাবে, ধরেন হামজা ফাথা বা সুকুন, আমরা অনেকে বলি আবে আবে, এই যে বায়ের নিচে একটা কাসরা টাইপের বে, তারপরে যখন ফাথা যেমন যখন ইয়ের উপর আসে কফ, তখন আমরা অনেকে বলি আ ক, মানে কফের উপর এক্সট্রা একটা ফাথা দিয়ে দিই, মনে হচ্ছে হামজা ফাথা কফ ফাথা, আ ক, না,
কলকলার মানে কি? কলকলা মানে হচ্ছে আপনি জাস্ট মাখরাজে যে টাচ করে সাথে সাথে বের হয়ে আসবেন। যেমন একটা বল যখন আমরা দেয়ালে ছুঁড়ে মারি, বলটা কি হয়, বাউন্স সাথে সাথে বাউন্স ব্যাক করে। তো আব, জাস্ট মাখরাজে টাচ করে চলে আসবেন, আব, আক, এরকম জাস্ট টাচ করে সাথে সাথে চলে আসবে। ওই লাস্টে অ, এ, এই টাইপের সাউন্ড যেন কলকলাতে না আসে, ঠিক আছে? তো এই কলকলার হার্ফগুলাতে কি হয়, তার মানে আমরা দেখলাম আওয়াজ কাটিং হয়ে যায়। আব, আত, আজ, আদ, আক, আক, আক। এই হার্ফগুলা, এই 8টা হার্ফ হচ্ছে আওয়াজ কাটিং হয়ে যাচ্ছে, তাই না? কাট হয়ে যাচ্ছে একদম, মানে কর্তিত হরফ, এগুলো হচ্ছে সিদ্ধা। তো এগুলোর উপর যখনই আপনারা মানে সুকুন দিয়ে পড়বেন, সবসময় মনে রাখতে হবে এখানে আমার আওয়াজ চালু থাকতে পারবে না, আওয়াজ বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে সিদ্ধা। আচ্ছা, বাইনিয়া যেটা ছিল, যে লিন ওমর, এটা মনে রাখা খুব সহজ। লিন ওমর, লাম নুন আইন মিম র, লাম নুন আইন মিম র। এটা হচ্ছে আমরা অনেক ভুল করি। কেন ভুল করি আপুরা? এই 5টা হারফের উপরে, এটা একদম লিখে রাখেন খাতায়, লিন ওমর, লাম নুন আইন মিম র, এগুলার উপর যখনই সুকুন আসবে, জজম আসবে, তখন অবশ্যই আমাকে একটু স্টে করতে হবে। খুব ক্লাসিক এক্সাম্পল, আমরা খুব সব মানে ভুল যেটা করি, যেমন সূরা ফাতিহা, আলহামদু, এখানে আমরা কি করি? আচ্ছা আমি ইয়েতে বের করি তাহলে ইজি হবে। এখানে যদি ধরেন আমি লামের উপর যদি টাইম না দিই, তাহলে কি হবে? আলহামদু। আমি যদি খুব তাড়াতাড়ি চলে যাই, তাহলে হয়ে যাবে আলহামদু। আলহামদু যখন পড়লাম, তার মানে কি হলো, আমি লামের উপরে আমি এই যে আলে বলে ফেললাম, তাড়াতাড়ি পড়ার জন্য আমার কি হয়ে গেল, কলকলার মতো হয়ে গেল। দেখেন এই যে সেকেন্ড আয়াতটা, লাম, আমি বললাম লাম হচ্ছে তাওয়াসুত। তাওয়াসুত মানে কি? এখানে আপনাকে অবশ্যই কিছুক্ষণ স্টে করতে হবে। সিদ্ধা না, সিদ্ধা হলে আমি কাটিং সাউন্ড দিয়ে বের হয়ে যেতাম তাড়াতাড়ি। আর আরেকটা যে অপোজিট, রিখাওয়া, রিখাওয়া মানে হচ্ছে এখানে আপনাকে স্টে করতে হবে, এটা যে একটু পরে আসবো। লাম নুন আইন মিম র হচ্ছে মিডল, বাইনিয়া, মিডলে আছে এরা। সিদ্ধার মতো কাটিং সাউন্ডও দিতে পারবেন না, বা রখার মতো এত বেশি টাইমও আপনি স্টে করবেন না। কেউ যদি আবার এভাবে পড়ে আলহামদু, না, আলহামদু, এত বেশি স্টে করলে কি হয়ে যাবে, গুন্না টাইপের হয়ে যাবে, ওটাও ভুল। ওইটা হচ্ছে রিখাওয়ার, যে যাদের যে হার্ফগুলোর বৈশিষ্ট্য হচ্ছে রিখাওয়া, ওইগুলাকে আমরা অতটুকু টাইম দেব। কিন্তু এখানে কিছুক্ষণ স্টে করব। কতক্ষণ স্টে করব? জাস্ট এই লাম উচ্চারণ করতে, যতটুকু লাম ক্লিয়ার করতে আপনার যতটুকু টাইম লাগে। আলহামদু, আল হাম দু, ঠিক আছে? আমরা এটা খুব ভুল করি, আলহামদু এভাবে পড়ছি, আলহামদু। যখনই আপনি লামে, লাম সুকুনে প্রপার টাইমিং দিবেন না, কি হয়ে যাবে, কলকলা হয়ে যাবে। ওই যে আবে, আবের মতো আলে এরকম হয়ে যায়। তো এটা আপনারা খেয়াল করবেন। এই ভুলটা আমরা খুব কমন করি, যখন আমরা জানি না যে লামে আমাকে কিছুক্ষণ টাইম দিতে হবে, তখন আমরা এইভাবে পড়ে যাই, আলহামদু, ঠিক আছে? তো লাম নুন আইন মিম র, এটাতে আমরা মনে রাখবো যে এটা হচ্ছে তাওয়াসুত, আমাকে কিছুক্ষণ টাইম দিতে হবে। আলহামদু, তারপরে যেখানে আন, আন থাকে, নুনও যেহেতু, এই যে রব্বিল আলামিন, এই যে আলামিন, নুনটা কি করব, ক্লিয়ার করব। কেন? কারণ নুন সুকুনে অবশ্যই আমাকে তাওয়াসুতের টাইমিং দিতে হবে। তো লিন ওমর, লাম নুন আইন মিম র, এটা খুব বেশি কেয়ারফুল থাকবেন, কারণ এখানে আমরা তাড়াহুড়া করে কলকলা দিয়ে ফেলি, যেটা কিন্তু ভুল। এই 5টা হারফে আমাকে কি করতে হবে, একটু টাইমিং দিতে হবে, ক্লিয়ার করে তারপর আমরা পরের হারফে যাব। আমরা যখনই কোরআন তেলাওয়াত করবো, আপনারা হার্ফ বাই হার্ফ পড়বেন। অনেকে তাড়াহুড়া করে পড়তে গিয়ে কি হয়, মাঝখানে হার্ফ মিসিং হয়ে যায়, ঠিক আছে? প্রত্যেকটা হার্ফকে তার যে ডিউ রাইটস, সেইটা মানে হার্ফের রাইটসগুলা, হার্ফের যে অধিকার, তাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে কোরআনে প্লেস করছেন, আমরা সেটাকে প্রপারলি উচ্চারণ করে পরের হার্ফে যাব, হার্ফ বাই হার্ফ পড়ব। আমাদের যেটা হয় যে একটা হার্ফ উচ্চারণ না করতে করতে আমাদের চোখ চলে যায় পরের হার্ফে, ঠিক আছে? এবং যে কারণে আমরা হার্ফ কিন্তু প্রপার যে তার টাইমিং, সেটা কিন্তু মিসিং হয়ে যায়। তো আমরা খুব খেয়াল করব। তেলাওয়াত শুদ্ধ করার একটা ওয়ান অফ দ্য মেইন, আপনাকে ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার পড়া স্লো করতে হবে। পড়া একদম স্লো করতে হবে। যেরকম একদম একটা ছোট বাচ্চা যখন তেলাওয়াত শিখে, তারপরে সে কি করে, সে যখন কায়দাটা শেষ করে যখন আম্মা পাড়াটা নেয়, তখন কি করে, খুব আস্তে আস্তে মানে ধরে ধরে বানান করে করে যেরকম পড়ে না, স্লো পড়ে। সো আমরা যেহেতু
আলহামদুলিল্লাহ যে পড়ে এসেছি, কিন্তু মানে ভুল পড়ে এসেছি ম্যাক্সিমাম। আমি আমার কথা বলছি যে ভুল পড়ে এসেছি। ভুল পড়ার থেকে ভুল পড়া কারেক্ট করা কিন্তু অনেক বেশি কঠিন। একটা জিনিস নতুন করে শেখা যতটা ইজি, একটা ভুল জিনিসকে কারেক্ট করা কিন্তু ততটাই কঠিন। সো আমাদেরকে, আমরা যখন মানে এখন একটা জিনিস অলরেডি ডান, আমার ব্রেইনের মধ্যে বসে গেছে আমি কিভাবে কোরআন পড়ি, সেই জিনিসটাকে আগে আমাকে আনডান করতে হবে। তারপরে হচ্ছে নতুনভাবে আমাকে সহিটা ঢুকাতে হবে। ইটস নট দ্যাট ইজি। এটার জন্য টাইমের দরকার, সবরের দরকার, এবং ওয়ান অফ দ্য মেইন জিনিস হচ্ছে আমাকে অবশ্যই এনশিওর করতে হবে আমার পড়া স্লো হতে হবে। আমাদের ম্যাক্সিমামের যে মানে প্রবলেম, যেহেতু আমরা কনফিডেন্ট, আমরা কোরআন পড়ি, বাসায় যখন তেলাওয়াত করি একদম গড় করে পড়ে যাই, তো আমরা যখন পড়া সহি করতে চাই, আমরা যদি পড়ার স্পিড না কমে আপুরা, কোনো দিন আপনার তেলাওয়াত সহি হবে না। বিকজ ওই যে তাড়াহুড়া করলে দেখেন কত কিছু মিসিং হয়ে যায়। যে এখন যখন আপনি জানবেন যে আপনাকে লিন ওমরে টাইম দিতে হবে, আপনার পড়া অটোমেটিক স্লো হবে, অটোমেটিক। তারপরে যখন আপনার পড়া আবার একদম ঝরঝরা হয়ে যাবে, সহি হয়ে যাবে, দেন আপনি স্পিড আপ করেন। কিন্তু এটা সবাই চেষ্টা করবেন পড়া যেন স্লো হয়। স্লো পড়লে ভুল এমনিতে 50% কমে যাবে। তারপর আপনি যখন সিফাতগুলো জানবেন, আপনি যখন স্লো পড়বেন, আপনি প্রত্যেকটা হারফের সিফা অ্যাপ্লাই করতে পারবেন, ইজি হবে। দ্রুত পড়লে কিন্তু এটা হবে না পুরা। আচ্ছা, তো তাহলে আমরা কি পড়লাম? আমরা সিদ্ধা জানলাম যে 8টা হারফ হচ্ছে সিদ্ধা, যেগুলোর উপর সুকুন যখন থাকবে তখন কাটিং সাউন্ড হয়ে যাবে। এখন আমরা জানলাম লিন ওমর, যেটা হচ্ছে তাওয়াসুত বা বাইনিয়া বলে। বাইনিয়া মানে মিডিয়াম, মিডলে। এটা হচ্ছে সিদ্ধার মতো কাটিং সাউন্ডও দিব না, আবার রখাওয়ার মতো একদম বেশি টাইমও স্টে করবো না। এটাতে হচ্ছে আমরা জাস্ট হার্ফটা প্রপারলি উচ্চারণ করার জন্য যে টাইম দরকার সেটা দিয়ে, তারপরে হচ্ছে ফাইনাল যে আরেকটা আছে সেটা হচ্ছে রখাওয়া, রখাওয়া বা রিখাওয়া। এটার মানে হচ্ছে এগুলোতে আওয়াজ জারি থাকবে, আওয়াজ জারি থাকবে। আওয়াজ জারি থাকবে মানে কি? ওই যে আরবি টোটাল হারফের মধ্যে এই 5টা আর সিদ্ধার 8টা বাদ দিলে বাকি যে হারফগুলো থাকে সেগুলো সব হচ্ছে রিখাওয়া। যেমন ঈদ, জাল, আমরা কোরআনে অনেক জায়গায় পাই, তাই না? ঈদ। এখন আমরা যদি বলে যে ঈদ কলা, না, ঈদ কলা আস, এই যে সিন যখন বলবো, সিন হচ্ছে রখাওয়া। তাহলে আমাকে কি বলতে হবে? বিসমিল্লাহি, বিস, বিস, সিন হচ্ছে রখাওয়া, তাকে রাখাওয়া টাইমিং দিতে হবে। রখাওয়া রেখে দিব, রাখাওয়া মানে রেখে দিব, ওকে টাইম দিব। বিস, বিস, ঠিক আছে। তারপরে এই যে আর, এটাও র হচ্ছে রখাওয়া। তারপরে মানে বাকি সমস্ত হার্ফগুলাই হচ্ছে রখাওয়া। সো রখাওয়ার মধ্যে আমাকে রখাওয়ার টাইমিং দিতে হবে। যে নাস্তাইন, নাস, আমাকে অবশ্যই নাস, কেন? রখাওয়া। সিনের মধ্যে বৈশিষ্ট্য কি? সে বাতাসও জারি থাকবে, আওয়াজও জারি থাকবে। নাস। তারপরে যে ইহ, ইহ, এখন ইহ দিনা বলতে পারবো না, কারণ ও সিদ্ধা না, ওকে আমি কাটিং সাউন্ড দিতে পারবো না। হায়ের বৈশিষ্ট্যটা হচ্ছে হা হচ্ছে রখাওয়া, হার মধ্যে বাতাসও থাকবে, হা হচ্ছে হামস, হা হচ্ছে রখাওয়া। সে বাতাসও জারি থাকবে, আওয়াজও জারি থাকবে। দেখেন আমি যখন বলছি ইস, কি আপনি আমার সাউন্ডটা শুনতে পাচ্ছেন? ইস, শিনের আওয়াজটা কি জারি থাকছে। ইহ, হায়ের আওয়াজটা কিছুক্ষণ জারি থাকছে। তারপরে আহ, কি হচ্ছে? আওয়াজটা জারি থাকছে। এই আওয়াজ জারি থাকার মানেটাই হচ্ছে রিখাওয়া। ঠিক আছে আপুরা? সো এভাবে আপনারা যখন প্রত্যেকটা হার্ফ উচ্চারণ করবেন, প্রত্যেকটা হার্ফ এভাবে মাখরাজ এবং সিফাত। মাখরাজ তো অবশ্যই ইম্পর্টেন্ট, যে কোত্থেকে হার্ফটা উচ্চারণ হচ্ছে সেটা যেমন আমরা জানবো, ঠিক তেমনি এই হার্ফটার ক্যারেক্টারিস্টিক্স কি, এই হার্ফটা কি, তার উপর যখন সুকুন থাকবে, তো স্পেশালি এই সিফাতগুলো স্পেশালি বোঝা যায় হচ্ছে এর উপর যখন সুকুন থাকে। সুকুনের মধ্যে সুকুন যখন থাকে তখন হচ্ছে হার্ফগুলা তার টোটাল সিফাতটা প্রকাশ করে। হ্যাঁ, হারাকা যখন থাকে, ফাথা দম্মা কাসরা, তখন হচ্ছে এত বেশি বোঝা যায় না। বাট সুকুনে হচ্ছে প্রপারলি আপনার সিফাতগুলো বোঝা যায়। সো সিফাত যখন আমরা প্র্যাকটিস করব, সুকুন দিয়ে আমরা প্র্যাকটিস করব। তো আপনি যখন জানবেন যে হা বা হা এরা হচ্ছে বাতাসও জারি থাকবে, এদের হচ্ছে আওয়াজও জারি থাকবে, তখন আপনি নিজের পড়া নিজে রেকর্ড করবেন, রেকর্ড করবেন, রেকর্ড করে শুনবেন যে আচ্ছা আমি যখন হা বলছি, ইহ, এই হাটা কি কিছুক্ষণ জারি থাকছে নাকি ইহদিনা, ইহদিনা এরকম হয়ে গেল? যদি আমার পড়া ইহদিনা হয়ে যায় তখন বুঝতে হবে আমার পড়া ভুল। আপনি কোথাও পড়া দিতে গেলে আপনাকে বলবে যে আপনি হাওয়ের রখাওয়া টাইমিং দেন নাই, হাওয়ের হাওয়ের হায়ের যে রাখাওয়া সেটা দেন।
ইহদিনা। তো তারপরে এই যে মুস্তাকিম, আশ, যেগুলো বললাম, তো এরকম প্রত্যেকটা হার্ফ এইভাবে হচ্ছে আপনাকে সিফাত বুঝে বুঝে, সিফাত বুঝে বুঝে হচ্ছে পড়তে হবে ইনশাল্লাহ। তো এইগুলা হচ্ছে আসলে মেইন সিফাত। এই কোথায় বাতাস, এই হামসার জাহর, তাহলে হামসার জাহর হচ্ছে বাতাসের সাথে রিলেটেড। হামসে বাতাস জারি থাকবে, জাহরে বাতাস বন্ধ থাকবে। আর একটা আছে আওয়াজ, আওয়াজের সাথে রিলেটেড হচ্ছে 3টা সিফা। সিদ্ধা যেটা কাটিং সাউন্ড 8টা হার্ফ। তাওয়াসুদ যেটা বাইনিয়া, যেটা মিডিয়াম, সেটা হচ্ছে লিন ওমর 5টা হার্ফ। আর বাকি সব হার্ফগুলো হচ্ছে রাখাওয়া, যেখানে আপনাকে অবশ্যই রাখাওয়ার টাইমিং দিতে হবে। আচ্ছা, আরেকটা হার্ফ, এটা এই সিফাতটা আমরা বাংলাদেশেও মানে শিখে এসেছি, ইস্তিয়ালা আর ইস্তিফাল। ইস্তিয়ালা মানে হচ্ছে আরবিতে 7টা হার্ফ আছে, যেগুলো হচ্ছে আপনার ভারী হার্ফ, এগুলোকে বলে মোটা হার্ফ। ইস্তিয়ালা, ইস্তিয়ালার হার্ফগুলো কিভাবে উচ্চারণ করতে হয় সেটা হচ্ছে আপনার জিহবার যে ব্যাক পার্ট, জিহবার যে গোড়া, এই ব্যাক পার্টকে উপরে উঠাতে হয়। এখন যেমন দেখেন এই যে কফ আর কাফ, কফ আর কাফে উচ্চারণ তো আমরা বলি যে আরে আমাদের উচ্চারণ আলাদা হয় না কেন? হয় না কারণ কাফের সময় কি হয়, কাফের সময় হচ্ছে জিহবার, দেখেন কাফের সময় হচ্ছে কিভাবে আসতেছে ইয়েটা, আর কফের সময় যে মুখের ভিতরের পজিশন কেমন থাকে। তো এখানে আরেকটা কথা বলে রাখি, আমাদের এক ওস্তাদা যেমন বলে যে আমরা যখন মাখরাজ মুখস্থ করি আপুরা, যে হ্যাঁ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সাথে লাগাইয়া, আমরা কেউ আমাদের মুখের ভিতরে ঢুকে কিন্তু দেখি না আমার জিহ্বার গোড়া কই, আমার জিহ্বার গোড়া কোথায় যাচ্ছে, আমরা কিন্তু কেউ দেখি নাই। সো ফলো দ্য সাউন্ড, আপনাকে সাউন্ড ফলো করতে হবে। আপনি তাজভিদের জন্য ধরেন ওয়ান অফ দ্য বেস্ট টিচার হচ্ছে শেখ আইমান সোয়াইদ। তো শেখ আইমান সোয়াইদের ইউটিউবে শেখ আইমান সোয়াইদের প্রত্যেকটা হার্ফ ধরে ধরে আলাদা আলাদা ভিডিও পাবেন। আপনি শেখ আইমান সোয়াইদের সাথে প্র্যাকটিস করবেন, শাইখেরটা 5বার শুনবেন, শাইখের সাথে 5বার, প্রথমে 5বার শুনবেন মনোযোগ দিয়ে, মানে কান আপনার যাতে ইউজড হয়। তারপর হচ্ছে আপনি 5বার শাইখের সাথে পড়বেন। তারপর হচ্ছে আপনি নিজে 5বার পড়বেন, নিজের পড়া রেকর্ড করবেন, নিজের পড়া রেকর্ড করে নিজে শুনবেন। আমরা যখন নিজেরা তেলাওয়াত করি আমাদের কিন্তু মনে হয় আমি তো ঠিকই পড়তেছি, আমরা কিন্তু কেউ নিজের ভুল বুঝতে পারি না, আমাদের কিন্তু মনে হয় যে আমার পড়া তো ঠিক একদম শাইখের মতো। সুবহানাল্লাহ। রেকর্ড করে শুনলে আপুরা বুঝতে পারবেন যে আপনার পড়া আর শাইখের পড়া কতটা ডিফারেন্স। ঠিক আছে? তো নিজের পড়া এই জন্য রেকর্ড করে শোনাটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি যখন নিজে রেকর্ড করবেন, রেকর্ডটা শুনবেন, কোরআনটা সামনে রাখবেন, ধরেন আপনি সূরা ফাতিহা আজকে রেকর্ড করলেন, শাইখেরটা অবশ্যই আগে শুনবেন, 5বার শুনবেন, 5বার, আমাদের ওস্তাদা বলেন যে এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ওষুধের মতো, একদম টাইমলি 5বার শুনবেন, 5বার শাইখের সাথে পড়বেন, তারপরে 5বার নিজে পড়বেন, 6 টাইম হচ্ছে আপনি রেকর্ড করবেন, তারপর হচ্ছে আপনি পড়াটা শুনেন, নিজের রেকর্ডটা শুনেন, শাইখেরটা শুনেন, তখন আপনি ডিফারেন্সগুলো বুঝতে পারবেন যে আচ্ছা আমার তো এখানে সিনের মধ্যে প্রপার টাইমিং হচ্ছে না। এবং এখন যখন আপনি সিফাতগুলো জানবেন আপুরা, তখন আপনি যখন সিফাতগুলা জানবেন, তখন আপনি যখন শাইখদের পড়াগুলা ফলো করবেন, শেখ হুসাইরি মানে একদম স্টার্টিংয়ের জন্য তাজভিদের জন্য শেখ আইমান সোয়াইদ হচ্ছে ধরেন যে হার্ফ বাই হার্ফ একদম লেটার বাই লেটার ওনারটা ফলো করে, এবং আপনি যখন তেলাওয়াত, নিজের তেলাওয়াতটা কারেক্ট করতে পারবেন। হুসাইরি শেখ হুসাইরি মুয়াল্লিম যেটা, ওনার তেলাওয়াত হচ্ছে স্লো, উনি খুব স্লো রিডার, এবং ওনারটা শুনে শুনে হচ্ছে মানে নিজের পড়া কারেক্ট করার জন্য শেখ হুসাইর ইজ দ্য বেস্ট। শেখ হুসাইরির তেলাওয়াত যখন আপনি শুনবেন, আপনি যখন এখন আপনার আইডিয়া থাকবে যে সিফাত, আপনি শাইখদের তেলাওয়াত শুনলে খেয়াল করবেন যে প্রত্যেকটা হারফের মাখরাজ এবং সিফাত তারা কিভাবে আদায় করে। সুবহানাল্লাহ, এই জিনিসটা তখন আপনি বুঝতে পারবেন। তারপরে আপনি নিজের পড়াটা যখন রেকর্ড করে শুনবেন, তখন আপনি নিজের মিসিং পয়েন্টগুলো বুঝতে পারবেন যে আচ্ছা আমার এই জায়গায় এটা হচ্ছে না, ওই জায়গায় হার্ফটা ভারী হচ্ছে না, এই জায়গায় আমার রিখাবার টাইমিংটা হয় নাই। দেন আমরা যখন কম্পেয়ার করব, আমরা যখন নিজের ভুলটা বুঝতে পারবো, তখন কিন্তু আমরা নিজের ভুলটা কারেক্ট করতে পারবো, তাই না? আমরা যদি নাই জানি যে আমার ভুলটা কোথায়, তাহলে কিন্তু কারেকশনের কোনো মানে অপশনই আসে না। আচ্ছা, তো এই যে বললাম যে জিহবার গোড়া উপরে উঠাতে হয়, এই জিনিসটা আমি যখন প্রথম প্রথম শুনতাম আমার কাছে অসম্ভব মনে হতো যে জিহবার গোড়া কিভাবে উপরে তুলে। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাচ্ছি। দেখেন জিহবার গোড়া উপরে ওঠা মানেটা কি। দেখেন উনি, এটা হচ্ছে এই যে শেখ আবদুল্লাহ খাদরা, ওনার
তাজভিদের ভিডিওগুলো অসাধারণ। উনি প্রত্যেকটা হার্ফ এভাবে উচ্চারণ করে দেখে। আমি যে ভিডিওটা প্লে করি আপনারা দেখেন যে উনি দেখেন ওনার জিহবার পজিশনটা কেমন। দেখেন উনি এই যে গয়ন, গয়ন হচ্ছে ইস্তিয়ালার হার্ফ, মানে ভারী হার্ফ। ভারী হার্ফ মানে হচ্ছে আপনাকে জিহবার গোড়া উপরে উঠাতে হবে। এখন দেখেন জিহবার গোড়া কিভাবে উপরে উঠায়। أغ 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 غ غ غ and this letter is heavy all the দেখেছেন আপুরা, জিহবার গোড়া এভাবে উঠে। এবং জিহবার গোড়া উপরে উঠানোর খুব একটা মানে ইজি উপায় হচ্ছে কফ। আগে কফ উচ্চারণ করবেন, কারণ কফ মোটামুটি আমরা সবাই উচ্চারণ করতে পারি কম বেশি। কফ কফ উচ্চারণ করতে গেলে আপনার জিহবার গোড়া অবশ্যই উপরে উঠবে। সো এই যে এটা আমি জাস্ট, এটা আমার পার্সোনাল টিপস। আমি বুঝতাম না যে কফ কি, মানে জিহবার গোড়া কিভাবে উপরে উঠে। কফ যখন আপনি উচ্চারণ করবেন আক, তখন আপনি খেয়াল করবেন, আপনি ফিল করবেন যে আপনার জিহবার গোড়াটা কই। ওই জিনিসটা কফ উচ্চারণ করতে গিয়ে আমি দেখেছি যে মানে ইজি হয়, যে জিহবার গোড়া কই সেটাই তো বুঝি না। আমি নিজে বুঝতাম না, আমি আমার কথা বলি, আমি বুঝতাম না যে জিহবার গোড়া আসলে কই, আমি কিভাবে ফিল করবো। তো কফ যখন উচ্চারণ করতাম আক, তখন দেখা যায় যে তখন বোঝা যায় যে আচ্ছা জিহবার গোড়াটা হচ্ছে ওই জায়গাটা। বিকজ কফ যখন উচ্চারণ করেন জিহবার গোড়াটা ওই উপরে উপরে যে নরম তালু সেটার মধ্যে যে লাগে। সো আপনারা কফের উচ্চারণ স্থলটা আইডেন্টিফাই করার চেষ্টা করবেন, ভিতরে ফিল করার চেষ্টা করবেন। ওই জিনিসটা হচ্ছে জিহবার গোড়া। সো এই যে ইস্তিয়ালার যে 7টা হার্ফ, এই হার্ফগুলো উচ্চারণের সময় অবশ্যই আপনাকে ওই জিহবার গোড়া উপরে উঠাতে হবে। তো এই যে জিহবার গোড়া এই যে উপরে উঠে গেছে, দেখেন জিহবার এই যে জিহবার যে গোড়াটা, এই যে গোড়াটা পুরাটা দেখেন, এই যে কফ উচ্চারণের সময় দেখেন তালুর সাথে লেগে গেছে। ঠিক আছে, এই যে জিহবার গোড়া এখানে উপরে উঠা। আর যে কাফের সময় দেখেন জিহবার গোড়া কিন্তু এই যে এখানে একটা ফাঁকা আছে। আর এই যে ইস্তিয়ালার হার্ফগুলাতে কি হয়, আমরা যদি একটা চামচের কথা চিন্তা করি, চামচের কি থাকে যে সামনে একটু, ধরেন একটা চামচের মধ্যে আপনি একটু পানি ঢালছেন, চামচের যেই জায়গাটা পানি ধারণ করে ওই জায়গাটা যেরকম থাকে না একটু ওভাল শেপের, যে জায়গাটার মধ্যে আমরা জিনিসটা রাখি, পানি বা যেটাই হোক রাখি, আমাদের জিহবার পজিশনটা হয়ে যায় ওই রকম চামচের মতো। চামচের মতো এই যে দেখেন কফের ছবিটা যদি দেখি যে চামচের মতো হয়ে যায়, এই মাঝখানে এই জায়গাটার মধ্যে সাউন্ডটা তখন গম গম করে, পিছনেও উঠা সামনেও উঠা কফের সময়, তখন কি হচ্ছে যে এরকম একটা মানে ভিতরে একটা কম্পনের মতো সৃষ্টি হয়, যে কারণে ওই ইস্তিয়ালার হার্ফগুলাকে বলা হয় যে এই সাউন্ডগুলো একটু গম গম করে। ঠিক আছে, সো এই যে ভারী হার্ফ, এটা আমাদের বাঙালিদের, আমার খুব কমন একটা ইয়ে যে আমার হার্ফ ভারী হয় না, হার্ফ ভারী হয় না, আরও ভারী হবে, আরও ভারী হবে। ভারী কখন হবে, যখন আমি জিহবার গোড়াটা উপরে উঠাতে পারবো। সো আপনার এই জিহবার গোড়া উপরে উঠানোর প্র্যাকটিস করবেন। ঠিক আছে, জিহবার গোড়া যখন উপরে উঠানোর মেকানিজমটা বুঝতে পারবেন, তখন আপনার এই ভারী হার্ফগুলো অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। এটাও যেমন আমাদের খুব কমন প্রবলেম যে হার্ফগুলা ভারী হয় না। ভারী হার্ফ করতে গিয়ে আমরা খুব কমন একটা ভুল যেটা করি সেটা হচ্ছে আমরা ঠোঁট গোল করে ফেলি। আমাদের মানে এটা কমন একটা ইয়ে যে আমরা ভাবি যে ঠোঁট গোল করে বুঝি, যেমন র র র র আমরা ভারী করতে চাই কি করে, ঠোঁট গোল করে। ঠোঁট গোল হয়ে গেলে উচ্চারণে বোঝা যায় আসলে, যারা মানে ওস্তাদা ওনারা শুনে বুঝে ফেলেন। সুবহানাল্লাহ, আমি মাঝে মধ্যে অবাক, মা কীভাবে বুঝলো যে আমার ঠোঁট গোল, কারণ ঠোঁটগুলো এই যে ও টাইপের একটা সাউন্ড আসে, র স অ এরকম মানে ও টাইপের একটা সাউন্ড আসে ঠোঁট গোল হয়ে গেলে। ভারী হার্ফগুলো এদের ঠোঁটের কোনো কাজ নেই। সো ঠোঁট থাকবে একদম নর্মাল। এবং এই কারণে বলা হয় আপনি যখন তেলাওয়াত করবেন, আপনি যখন তাজভিদ প্র্যাকটিস করবেন, তখন হচ্ছে অবশ্যই একটা আয়না নিয়ে বসতে, সামনে একটা আয়না থাকবে। আপনি যখন র উচ্চারণ করবেন তখন আপনি খেয়াল করবেন, বা আমরা যখন বা বলি তখন কি বলি, বা বা মা, এগুলাতে দেখেন আমাদের ঠোঁট গোল হয় না। তো বা বলতে গিয়ে আমাদের ঠোঁট যেভাবে ওপেন হবে, র বা স এগুলো উচ্চারণ করতে আমাদের ঠোঁট কিন্তু জাস্ট এভাবে ওপেন হবে, ঠোঁট গোল হবে না। এবং অনেকে যখন ওই যে ঠোঁট গোলের প্রবলেম থাকে, আমাদের ওস্তাদা যেমন শিখিয়েছিলেন যে আপনি 2 আঙ্গুল দিয়ে ঠোঁটের 2 কোণাটা ধরে রাখেন, আপনি ধরে রাখেন, তারপরে আপনি র উচ্চারণ করেন। ভারী হার্ফগুলো এইটাতে আমাদের প্রবলেম হয়, আমরা কি করি, ভারী হার্ফ উচ্চারণ করতে গিয়ে ঠোঁট গোল করে ফেলি। ঠোঁট গোল করা যাবে না, ঠোঁট গোল করলে কি হবে, হার্ফের উচ্চারণ ভুল হয়ে যাবে আপুরা। ঠিক আছে, ঠোঁট গোল হবে শুধুমাত্র এটার উপর যখন দম্মা থাকবে, বু কু, ওইটার সময় আবার ঠোঁট একদম টাইট সার্কেল করতে হবে, একদম প্রপারলি গোল করতে হবে। আর হচ্ছে ওয়াও উচ্চারণের সময় ঠোঁট গোল হবে, এছাড়া আর কোথাও
ঠোঁট গোল হবে না। তো এটা আমরা খেয়াল রাখবো, আমরা আয়না নিয়ে বসবো এবং চেক করব যে আমাদের ঠোঁট গোল হয়ে যাচ্ছে কিনা। আচ্ছা, আম, কিছু কিছু হার্ফ আছে, যেমন এটা আমার ধারণা আপনারা সবাই জানেন। কিছু কিছু হার্ফ আছে যেটা হচ্ছে আপনার স্থান ভেদে সে কখনো ভারী হয় কখনো পাতলা হয়। যেমন লফজুল জালালার লাম, আল্লাহ, আল্লাহ শব্দের যে লাম, এই লফজুল জালালার আগে যখন আগের হার্ফটার উপরে যদি দম্মা থাকে বা ফাথা থাকে তখন কি হয়? হুয়া আল্লাহু, লাম মোটা হবে। আর যদি কাসরা থাকে যেমন বিসমিল্লাহি, তখন লা লা হয়ে যায় পাতলা। আর আগে যদি দম্মা বা ফাথা থাকে দেন হচ্ছে এই লামটা মোটা হয়। তারপরে যে র র রয়ের আগে যদি, রয়ের অনেকগুলাই আছে, কোথায় র পাতলা হবে কোথায় র মোটা হবে, রয়ের উপর ফাথা থাকলে, রয়ের উপর দম্মা থাকলে, রয়ের আগের হরফে ফাথা থাকলে দম্মা থাকলে, রয়ের উপর সুকুন থাকলে ওগুলাতে র হয় মোটা হয়। আচ্ছা, ওই ডিটেলসে আমি যাচ্ছি না। আরেকটা হচ্ছে ইতবাক আর ইনফিতাহ। ইতবাক মানে হচ্ছে এই যে ভারী হার্ফ যে 7টা ছিল, ইস্তিয়ালার 7টা হার্ফের মধ্যে আবার এই 4টা স দ ত ভ, এরা হচ্ছে একদম বেশি সবচেয়ে এই যে এদের এই যে আওয়াজটা গম 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 করে, হ্যাঁ, এই যে মাঝখানে, কারণ আওয়াজটা ট্র্যাপ হয়ে যায়, পিছনে জিহবা ওঠানো আবার এখানে সামনে আটকানো, সো ভিতরে মাঝখানে আওয়াজটা ট্র্যাপ হয়ে যায় এবং আওয়াজ সবচেয়ে বেশি ভারী হয় এই 4টা হার্ফ। এটার মধ্যে আবার ত হচ্ছে সবচেয়ে বেশি মোটা হার্ফ। এটা হচ্ছে ইতবাক। আর ইনফিতা মানে হচ্ছে মানে পাতলা আর কি। এই ছিল মোটামুটি সিফা। ইজলা, কিসমাত এগুলা এত কিছু লাগবে না। আচ্ছা, সাফির একটা ব্যাপার আছে। সাফির হচ্ছে শীষ, হ্যাঁ। তো ওই যে সদ, সিন আর জা, এগুলোর মধ্যে হচ্ছে যে বাজিং একটা সাউন্ড হয়, বাজিং সাউন্ড হবে আস, আস, আজ, ঠিক আছে। এই যে মৌমাছির মতো একটা এরকম একটা, সফির মানে শীষ, এই আওয়াজে একটা তীক্ষ্ণতা থাকে। সদ, সিন, জা, এটার মধ্যে থাকে এই যে সফির, এই সফিরের বৈশিষ্ট্য। অনেক সময় আমরা পড়তে গেলে বলে যে সিনের সাফির আসে নাই আপনার, তো আস, এই যে হুইসেল যে সাউন্ডটা, এটা হচ্ছে যেমন সিন, সদ, জা, এই 3টার মধ্যে আমাদের হচ্ছে এই সাউন্ডটা দিতে হয়। কলকলা, কলকলা আমরা সবাই জানি, লিনও আমরা জানি। আরেকটা চলে আছে তাফাসি। তাফাসি হচ্ছে শিন, শুধুমাত্র শিনের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে তাফাসি। এটা হচ্ছে কি মানে আওয়াজটা অনেক বেশি বিস্তৃত, যেমন আশ, ইস, ইস উচ্চারণ করে দেখেন, পুরা ভিতরে আওয়াজটা হচ্ছে মানে তাফাসি। তাফাসি মানে মানে ছড়িয়ে যাচ্ছে, তাফাসি মানে ছড়ানো, বিস্তৃত হয়ে যাওয়া। আশ, শিনের আওয়াজটা কি হয়? মুখের ভিতরে পুরা ছড়িয়ে যায়, তো এটার নাম হচ্ছে তাফাসি। এই ছিল মোটামুটি, এই যে এখানে সুন্দর করে টেবিল টেবিল করে দেওয়া আছে। আচ্ছা, আর তাজভিদের নিয়মকানুন, তাজভিদের নিয়মকানুন আপনারা সবাই জানেন ইনশাল্লাহ। আচ্ছা, আমি রেকর্ডিং এখানে স্টপ করে দিই।